বিসমিল্লাহিররহমানিররহিম। ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স ইডব্লিউ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক সচিব, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব ডক্টর শফিকুল আলম, মঞ্চবিষ্ট অন্যান্য আলোচকবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ পর্যন্ত অনেকগুলো বিষয় দেখেছি, একটা নিউজ আমরা দেখেছি। এগুলো দেখে কয়েকজন বক্তা আলোচনা করেছেন। আমি কয়েকটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে এই যে সহিংসতা, আমরা ইতিমধ্যে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা মহসুসের আমি চেয়ারম্যান, আমরা ইলেকশন নির্বাচন কমিশন থেকে আমরা নিবন্ধিত একটি সংস্থা, এই ধরনের কয়েকটি সংস্থা মিলে কিন্তু ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স। তো আমরা সারা দেশে কয়েকটি কাজ করেছি। একটা হচ্ছে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে নির্বাচন পর্যবেক্ষক যারা, তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। সারা দেশে আমাদের অনেকগুলো ট্রেনিং হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁ থেকে আরম্ভ করে চাঁদপুর, কুমিল্লা এবং অন্যান্য জায়গায় আমরা ট্রেনিং করেছি। তো সেখানে আমরা কিছু ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে আমরা আশেপাশে কিছু খোঁজখবর নিয়েছি। এই যে খোঁজখবর নিয়েছি, ট্রেনিং করেছি, আমাদের যে কনসেপশন, আমাদের যে আইডিয়া, আমাদের যে অভিজ্ঞতা, এটা অত্যন্ত ভালো মনে হচ্ছে না। কারণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা এই যে কিছু দলের ব্যক্তি যেভাবে কথা বলছেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন, সেটা কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা যে চিন্তা চেতনা করেছিলাম যে ফ্যাসিবাদের পরে একটি নতুন সূর্য উদিত হবে, একটি সুন্দর দেশ পাবে, যেখানে মানুষের ভোটের অধিকার থাকবে, যেখানে সহিংসতা থাকবে না, মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে এবং একজন প্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু যে সিচুয়েশন আমরা দেখছি, এটা কিন্তু আমাদের কাছে খুবই 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 খারাপ মনে হচ্ছে। সেকেন্ডলি যে কথাটা সেটা হলো, আমরা নির্বাচন আরেকটা জিনিস দেখছি। মিডিয়া যদি আপনারা খোলেন, দেখবেন কিছু কিছু প্রার্থী, কিছু দল নিজেদের ভোট না চেয়ে আরেক দলের বিরুদ্ধে বিষোদগার করছেন। এটা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা খেয়াল করছেন, সুশীল সমাজ খেয়াল করছেন। আমরাও দেখছি যে কিছু দল কিন্তু নিজের কথা বলে না, ভোট চায় না, অমুককে ভোট দেওয়া যাবে না, অমুক দল এই করছে, বা অমুক দলের বিরুদ্ধে তারা সোচ্চার। কেন এটা? তাহলে কি আমরা কি বুঝবো এই দলগুলোকে কেউ লালন পালন করছে? পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ থেকে তাদেরকে হায়ার করে বা তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে এগুলো করাচ্ছে। এটা ছাড়া আরেকটা জিনিস আমরা দেখছি, সেটা আপনারা সাংবাদিক বন্ধুরা দেখছেন, যে কিছু ফতোয়া শুরু হয়েছে। ফতোয়া দিচ্ছে যে অমুককে ভোট দিলে কি হবে, হারাম, অমুক ভোট দিলে হারাম। মানে ফতোয়ার ঘাটতি তার ভিতরে চলে এসেছে। মানে যত ফতোয়া আছে, সে হলো জান্নাতে যাবে, সে হলো সবকিছু সঠিক, আর কেউ সঠিক না। এই যে এগুলো কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, এগুলো কিন্তু নির্বাচনী আচরণবিধি অত্যন্ত নির্বাচন কমিশন কিন্তু সেগুলো দেখছে, দেখার পরও কিছু বলছে না। আরেকটি বিষয় হচ্ছে সেটা যে আপনারা দেখবেন যে এই যে ঋণ খেলাপির বিষয়ে যে আমরা যে আসলাম চৌধুরীকে দেখলাম, আসলাম চৌধুরীর এত বড় বিষোদগার, এটা কি মিডিয়া দেখেনি? মিডিয়া আসেনি এটা? এরপরে নির্বাচন কমিশন কি দেখে না? এটা দেখেছেন, কিন্তু দেখার পরেও তারা কোনো ভূমিকা নিচ্ছে না। তাইলে কি আমরা ধরে নিব যে আগের সেই নির্বাচন কমিশন যেগুলো ছিল, আপনি কি এই কমিশন কি সেই রকমই? তাহলে কিন্তু এদেশের মানুষ যে আশা করেছিল যে আমরা একটা সুন্দর নির্বাচন কমিশন পাবো, এই নির্বাচন কমিশনের বিষয় কিন্তু সাধারণ মানুষ আন্দোলনও করেনি, দলগুলো আন্দোলনও করেনি, যে ঠিক আছে আমরা মনে করছি যে একটা সুন্দর কমিশন পেয়েছি, এই কমিশনের মধ্যে সুন্দর নির্বাচন উপহার হবে। কিন্তু সেটা না হয়ে যদি নির্বাচন কমিশন যদি সে আগের মতো মানে ঠুনকো জগন্নাথের মতো কাজ করেন, তাহলে কিন্তু এই দেশে সুষ্ঠু ভোট হবে না। কাজেই এই যে পর্যায়টা, এই পর্যায়ে এসে আমরা যারা পর্যবেক্ষক, আমরা যারা পর্যবেক্ষণ করি, আমরা আমাদের
বক্তব্য হচ্ছে যে আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এরপরে 24-এর জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে। এই প্রাণের বিনিময়ে যখন দীর্ঘ 47 বছর ধরে মানুষ কথা বলতে পারে নাই, ভোটের অধিকার ছিল না, দিনের ভোট রাতে হয়েছে, তার থেকে পরিত্রাণ পেয়ে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে এদেশের মানুষ কিন্তু আশা করছে। এই প্রেক্ষাপটে এসে আমরা বলতে চাই যে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী হতে হবে। নির্বাচন কমিশন যদি এগুলোকে গুরুত্ব না দেন তাহলে কিন্তু হবে না। এদেশের মানুষ কিন্তু দেখছেন। আপনি যদি মনে করেন কাক যেমন চোখ বন্ধ করে ডিম পাড়ে, মনে করেন তাকে কেউ দেখছে না, আপনি যদি মনে করেন যে জনগণ এগুলো কিছু দেখছে না, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। কাজেই নির্বাচন, আমাদের সুপারিশ হচ্ছে নির্বাচন কমিশনকে আর মাত্র আজকে 8 তারিখ, আর কয়েকটা দিন সময় আছে। নির্বাচন কমিশন আজকে থেকে তাদের যে বলিষ্ঠ ভূমিকা এটা পালন করতে হবে। এটা জনগণের দাবি, এদেশের সুধী সমাজের দাবি, 18 কোটি মানুষের দাবি। সেকেন্ড হচ্ছে যে এই যে সহিংসতার বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশনকে নজরে দিতে হবে। এবং নির্বাচন কমিশনের আন্ডারে কিন্তু এখন সরকার, সেখানে সংবিধান তাকে সেই ক্ষমতাটা দিয়েছে, সেই ক্ষমতাটাকে তাকে প্রয়োগ করতে হবে। এরপরে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আমরা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। এই জন্য লেভেল প্লেইং ফিল্ড কিন্তু করতে হবে। প্রতিটা রাজনৈতিক দলের যে অধিকার আছে তাকে সেই অধিকার দেওয়ার জন্য ভূমিকা রাখতে হবে। পরিশেষে আমি বলতে চাই, আসুন আমরা একটি দেশে সুন্দর, গ্রহণযোগ্য এবং একটি সুন্দর নির্বাচন আমরা উপহার দেই, এবং যেই নির্বাচনের মাধ্যমে দেশে ভোটাররা ভোট দিতে পারবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। আগামী 100 বছর ধরে মানুষ বলতে থাকবে যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন পেয়েছি, একটি অন্তর্বর্তীকালীন ভালো সরকার পেয়েছি, যার মাধ্যমে আমরা ভোট দিতে পেরেছি এবং আমাদের জনপ্রতিনিধি আমরা নির্বাচন করতে পেরেছি। তাহলেই গণতন্ত্রের বিকাশ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।